সকলকে জয় গুরু। আজকে আমি দেখে নেব ইউনিভার্স আপনাদের জন্য এই মাসে কি রেখেছে বা কি বার্তা দিতে চায়, আর কেমন কাটবে আপনার এই মাসটা। আর তাছাড়া যদি কেউ নো কন্ট্যাক্ট সেপারেশনস বা কোনো বিচ্ছেদের মধ্যে দিয়ে চলেন, তো তাদের কেমন কাটবে। এই রিডিংটা টাইমলেস, জেন্ডার স্পেসিফিক নয়। আপনি যখনই এটা আপনার কাছে পৌঁছাবে এটা আপনার সাথে রিজোনেট করে যাবে। তার আগে আমি বলি, আমি একটু ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ আমার কাছে প্রপার কোনো স্ট্যান্ড নেই ভিডিও করার জন্য, বা সেরকম কোনো ব্যবস্থাপনাই নেই। তো আমি কোনোভাবে অ্যারেঞ্জ করে এই ভিডিওটা করছি। একটু সবাই, আমি অনুরোধ করছি কি সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। ইউনিভার্স আমাকে গাইড করুন যে আমার ফ্রেন্ডের যদি নো কন্ট্যাক্ট সেপারেশনস বা অন অফ চলতে থাকে, তাহলে সেটা কতদিনের মধ্যে শেষ হবে, আর আমার ফ্রেন্ডের প্রিয় মানুষ কত দিনের মধ্যে ফিরবে। তার জন্য আমি নিয়ে নেব এই ফার্স্ট কার্ড। একটু টাইম লাগবে, ঠিক আছে। একটু মানে দ্বিধাবোধের মধ্যে আছে যে কি করবে কি করবে না। তবে হ্যাঁ, অবশ্যই ভাবছে তোমার কথা, ঠিক আছে। তাও আমি এটাকে ক্ল্যারিফাই করার জন্য একটা কার্ড নিয়ে নেব যে কেন টাইম লাগছে তার, মানে কি এমন সিচুয়েশন, পরিস্থিতি আমার ফ্রেন্ডের প্রিয় মানুষ এখনো টাইম নিচ্ছে। আচ্ছা, কোনো থার্ড পার্টি পরিস্থিতির মধ্যে থাকলে সেই জায়গাতে বিভ্রান্ত আছে, সেই জায়গাতে ছাড়তে তাকে একটু টাইম লাগছে। মানে সে ফ্রেন্ড, এটা ভালোই একদিক থেকে, মানে একটু টাইম নিয়ে হলেও সে পুরো থার্ড পার্টির ব্যাপারটা মিটিয়ে তবেই আসবে, তাই তার টাইম লাগছে। তো এটা হতে পারে 8 মাস, 8 দিন, 8 ঘন্টা, বা 9 মাস, 9 দিন, 9 ঘন্টা, ঠিক আছে। একটু টাইম নিচ্ছে, কারণ টাইম নেওয়ার কারণই হচ্ছে যে দেখুন, এটা লেটিং গো, মানে কিছুটা ছেড়ে দিচ্ছে। থার্ড পার্টি যদি সিচুয়েশন থাকে সে সেটাকে ছাড়ছে, আর তার জন্য একটু টাইম লাগাচ্ছে। কিন্তু এটা যখন আসবে সব কিছু ছাড়িয়ে মানে আমার ফ্রেন্ডের কাছে আসবে, এটা একটা পজিটিভ। আর থার্ড পার্টি শুধু লাভার্স হয় না, থার্ড পার্টি যে কেউ হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে। যদি হাজব্যান্ড ওয়াইফ, মানে যদি কোনো ছেলে হয় তার ওয়াইফ থাকে, বাচ্চা থাকে, তো তারাও থার্ড পার্টি। মা বাবা, যে কোনো তোমার সম্পর্কে তুমি আর তোমার প্রিয় মানুষ বাদ দিয়ে আর যদি যাই থাকে তারা সবাই থার্ড পার্টি। এবার আমি চেক করে নেব যে ইউনিভার্স আমার ফ্রেন্ডকে কি বার্তা দিতে চায়, যে তার জন্য কি গাইডেন্স আছে, যে আমার ফ্রেন্ড এর কি করা উচিত এই ধরনের যে পরিস্থিতির মধ্যে আছে, তার জন্য আমার ফ্রেন্ডের কি করা উচিত সেটা আগে আমি দেখে নেব। ইউনিভার্স প্লিজ আমাকে একটু ক্লিয়ার করুন যে আমার ফ্রেন্ডের এখন কি করা উচিত এরকম সিচুয়েশন। দুটো কার্ড নিচ্ছি আমি, হ্যাঁ, ইউনিভার্সের গাইডেন্স বোঝার জন্য আমি দুটো কার্ড নিচ্ছি, একটু ভালো করে ক্ল্যারিফাই করার জন্য। বাহ, খুব পজিটিভ কার্ড এসছে। কোথাও ট্রাভেল করো, একটু মানে ঘোরো, বা নিজের সাথে নিজেকে টাইম দাও, নিজের জন্য কিছু করো, নিজের মধ্যে থাকো, নিজেকে নিয়ে থাকো, সেলফ লাভে থাকো, ঠিক আছে। সেলফ লাভ মানে নিজের একটু রূপচর্চা করা, একটু ইনার ওয়ার্ক করা, ধ্যান করা,
স্পিরিচুয়াল হওয়া, বাকিদের যে জায়গাটাতে নিজের ভালো লাগে সেই জায়গাটাতে টাইম দেওয়া, ভালো কাজে। ট্রাভেল করতে ভালো লাগলে তোমরা ট্রাভেল করতে পারো, এখন বেড়াতে চলে যাও, আর একটু নিজের মধ্যে থাকো আর নেচারের মধ্যে থাকো, ঠিক আছে? এটা ইউনিভার্সাল গাইডেন্স। দেখো দুটো কার্ডই খুবই পজিটিভ, দুটোই 8-এর কার্ড। একটা ফায়ার এনার্জি আর একটা দেখো 8-এর কার্ড। ট্রাভেল করো, সেলফ লাভে থাকো ফ্রেন্ড, জাস্ট নিজেকে হিল রাখো, আর কিচ্ছু দরকার নেই, ইউনিভার্স নিজেই ব্লেসিংস দিচ্ছে। আর একটা জিনিস আমি দেখে নেবো যে আমার ফ্রেন্ডের প্রিয় মানুষ তাকে, তার প্রতি, আমার ফ্রেন্ডের প্রতি তার প্রিয় মানুষের কী ফিলিংস আছে, আমার ফ্রেন্ডের প্রতি তার প্রিয় মানুষের কী ফিলিংস আছে, এটা আমি দেখে নেব। ইউনিভার্স আমাকে গাইড করুন যে আমার ফ্রেন্ডের প্রতি তার প্রিয় মানুষের কী ফিলিংস আছে। দ্য মাস্টার, নিজের আর্কানা, খুব স্ট্রং ফিলিংস আছে, খুব 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 ভালোবাসে, খুব, মানে ওই হয় না একটা আত্মার কানেকশন, ঠিক সেরকম ফিলিংস। মানে এটার ওপর কোনো কথাই হবে না, দ্য মাস্টার, মেজর আর্কানা, মানে সোল কন্ট্যাক্টে আছো তোমরা, যেটা সোলমেট হতে পারে, টুইন ফ্লেম হতে পারে, মানে তোমাদের কেউ আলাদাই করতে পারবে না। যাদের আত্মার কানেকশন তাদেরকে কে আলাদা করতে পারে? রাধা কৃষ্ণ, তারা কোনোদিনও আলাদাই হয়নি। শিব, তারা কোনো আলাদাই হয়নি। হ্যাঁ, যখন তারা মৃত্যু লোকে এলো তারা তাদেরকে চিনতে পারেনি, কিন্তু সেটাই জন্যই এই চাকরি। বাধা থাকবে, প্রেমে বাধা থাকে, সেটা চলেও যাবে। তো আজকের এইটা আমার, তো ভালো থাকবে সবাই। আজকে আপাতত এইটুকুই। তো এইটুকুই চ্যানেলিং আছে ইউনিভার্সাল গাইড থেকে। আর কোনো যদি চ্যানেলিং থাকে বা কোনো বিশেষ বার্তা থাকে আমি অবশ্যই আমার চ্যানেলে আমি পোস্টের থ্রু জানিয়ে দেবো। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এখন কালকেই গুরু পূর্ণিমা গেল, তো ফুলমুনের এনার্জি অনেককে ফিল করাতে পারে, মাথা ব্যথা, স্যাড এনার্জি, ক্রাইং এনার্জি, মনে হবে কারোর সাথে কথা বলি খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, কথা বলে হালকা হই, খুব কান্না পাবে, কথা বললে একটু বা মনে হয় খুব ক্রেভিংস হবে আমার প্রিয় মানুষের সাথে কথা বলি, কেন ফোন করছে না, এগুলো হবে। কিন্তু এগুলো হিল করো। হিলিংয়ের জন্য অবশ্যই ধ্যান করাটা খুব দরকার। ধ্যান করা মানে কি, আমি আমার মাইন্ড থেকে সব কিছু ধারণা বের করে নিজের আত্মার সাথে অ্যালাইনমেন্ট করা, চেষ্টা করলে সব কিছুই হয়। হিলিং করো, ধ্যান করো, আর ওটা খুবই দরকার। স্পিরিচুয়াল হওয়া মানে স্পিরিচুয়াল হওয়া মানে সবসময় মন্দিরে যাওয়া নয়। পুজো পাঠ ভালো লাগলে অবশ্যই করা যেতে পারে, কিন্তু বাড়িতে বসেও ধ্যান করে চোখ বন্ধ করে আমি আমার আরাধ্যকে ডাকলাম, তার সাথে কিছু শেয়ার করলাম, এই হিলিংটা খুব দরকার। এটা করলে অবশ্যই এই যে হেভিনেস, ক্রাইং এনার্জি, ক্রেভিংস, এগুলো হিল হয়ে যাবে। নিজের অরাকে বাঁচিয়ে রাখতে হবে। আর ফ্রেন্ড, তুমি ট্রাভেল করো, নিজের মুড থাকো, সেলফ লাভে থাকো, ওয়েটিং এনার্জিতে থাকবে না। খুব কষ্ট হয় জানি, কিন্তু ওই মানুষটি নিজে যা কর্মা করেছে, যে ফাটপাটিতে আছে সেখান থেকে নিজের কর্মা শেষ হলে অবশ্যই চলে আসবে। আর এখন পুরো লেট গো করে আসছে, অন অফ আর হবে না, এরপরে যখন আসবে পুরোপুরি তোমার হয়ে আসবে। তো ইউনিভার্স যখন নিজেই তোমার জন্য কাজ করছে, তখন তোমার এত চিন্তা করার কোনো দরকার নেই। আর তাছাড়া ফিলিংস তোমার প্রতি দ্য মাস্টার, মানে এরপরে কোনো কথা হয় না, মানে
মানে সোল কন্ট্যাক্ট, মানে তুমি তোমার মনের মধ্যেই আছো তার। এটা কথা বলে না, আমার মন তার কাছে, তার মন আমার কাছে, ঠিক সেরকম। খুব ভালো থাকো সবাই, আর পরে দেখা হবে। আর কেমন লাগলো জানিও।